মুষলধারে যখন বৃষ্টি পড়ছে তখন এই খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তাও এটা আবার ভিন্ন স্বাদের খিচুড়ি, সাদা খিচুড়ি, আর এটা খেতে খুবই টেস্টি। বর্ষার সময় খিচুড়ি খাবো না সেটা তো হতেই পারে না। যখনই বর্ষা দেখি তখনই চটপট এই খিচুড়িটা করে ফেলি, হাত মাখা খিচুড়ি, যা খেতে খুবই সুস্বাদু আর বানানো খুবই সোজা। আর সেই সাথে খেতে বসেছি ঝাল ভর্তা করা সেই ভর্তার প্লেটে। খেতে এতই আমি বলার মতো না। আর খিচুড়ি যে কিভাবে খেতে হয় সেটাও দেখে নিন। যারা খিচুড়ি লাভার তারা খিচুড়ি খায় ঝাল পেঁয়াজ ভর্তা দিয়ে। অনেকে আছে মাংস, ডিম, অনেক কিছু দিয়ে পছন্দ করেন, সেটার টেস্টটা আলাদা। তবে এই হাত মাখা খিচুড়িটা ঝাল পেঁয়াজ ভর্তা দিয়ে আর হাত দিয়ে চটকে চটকে মেখে খেতে যা দারুণ লাগে সেটা আর বলার নয়। আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি বর্ষার সময় এই মজাদার সাদা খিচুড়ি। এটা যে কোনো সময় খাওয়া যায়, শীতকালেও কিন্তু খিচুড়ি অনেক মজা লাগে। আর এই সাদা খিচুড়িটা কিন্তু মিক্সড ডাল দিয়ে তৈরি করা। আর আমি কিন্তু খিচুড়ি এরকম মচকে মচকে চটকে চটকে মাখাই, এতে করে খিচুড়িটা অনেক টেস্টি হয়। আর এর ভিতরে ছোট ছোট করে আলু দেওয়াতে এক্সট্রা করে আর ভর্তা লাগে না। তো এভাবে করে বানিয়ে একবার খেয়ে দেখুন। আমি যেরকম খাচ্ছি এটা প্রচণ্ড মজার আর প্রচণ্ড ঝাল। তো এটা বানানো যেমন খুব সোজা, তেমনি আমি রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আমি রেসিপিটা তৈরি করে খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এক্ষুনি তৈরি করে ফেলুন, যেহেতু এটা বানানো খুবই সোজা। প্রথমে আমার লাগছে এখানে 1/4 কাপ মাসকলাইয়ের ডাল আর 1/4 কাপ মুগ ডাল। তো মাসকলাইয়ের ডাল আর মুগ ডাল দুটাই আমার ফ্রিজে ছিল, এটা আমি বের করে নর্মাল টেম্পারেচারে রেখে নিয়েছি। আগে আমি মাসকলাইয়ের ডালটা কড়াইতে দিয়ে নেব। আগে মাসকলাইয়ের ডালটা দেবো, এই জন্য মাসকলাইয়ের ডালটা আস্ত। এই আস্ত ডালটা আমি মিনিট 2 গরম কড়াইতে ভেজে নেব। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে আর অনেক বৃষ্টি। এই ঝড় বৃষ্টির সময় এই ডালটার ভাজার ঘ্রাণটা যেমন সুন্দর, আর এই ভাজা ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে আর সেই টেস্ট। আর এটা একটা ট্র্যাডিশনাল খাবারও বটে। এটা হচ্ছে যশোর ঝিনেদার অঞ্চলের একটি ট্র্যাডিশনাল খাবার, যে মাসকলাই আর মুগ ডাল একসাথে করে এটা হচ্ছে খিচুড়ি তৈরি করে। আর এখানে আমি অন্য আরেকটি ডাল এক্সট্রা দিয়েছি। তো এটা খানিকটা সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল, ছোট ছোট দেশি মুগ ডাল, এটাকে সোনা মুগ ডালও বলে। এটা দিয়ে এটা খুব ভালো করে টস করে নিতে হবে এবং এটা যেন পুরো কালো না হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর এটার সাথে সাথে এটা ধুয়ে নেওয়ার প্রয়োজন নাই, এটা হালকা করে ভেজে নিলে এর গাঢ় ধুলো ময়লাগুলো কিন্তু বের হয়ে আসবে। তো ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। এই স্মেলটা আসলেই বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। আবার অতিরিক্ত ভেজে কালো কালো করার কোনো দরকার নেই। আর কিছু টিপস ফলো করলে রান্নার পরও এই ডালগুলো আস্তে আস্তেই দেখা যাবে। তো এরপরে ডালটা ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে নেব এবং এই পানির মধ্যে গরম গরম ডালগুলো দিয়ে দেব। এতে করে ডালের গায়ের ময়লাগুলোও যেমন চলে যাবে, এমনি ডালগুলো যখন ঠান্ডা পানিতে যাবে, গরম গরম ডাল এটা পানি শুষে নেবে। এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আর এখানে আমি ভাতের চাল নিয়েছি। আমি সবসময় ভাতের চালের খিচুড়ি খুব পছন্দ করি। যারা পোলাওর চাল পছন্দ করেন তারা পোলাওর চাল নিয়ে নেবেন। 1/2 কেজি পরিমাণ নিয়েছি। এখানে আমি ডাল ভেজিয়ে রেখেছিলাম 1/4 কাপ মসুরের ডাল, ওটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটা দিয়ে দিলাম। মুগ আর মাসকলাইয়ের ডাল এই দুটো মিলে 1/2 কাপ হয়েছে, এটাও দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য, এটা যদিও হাত মাখা হবে, এটা পরিমাণ বলে দিই। 1 কেজি পরিমাণ চালে 250 গ্রাম পরিমাণ ডাল হলে একদম পারফেক্ট হয় খিচুড়িতে। একটু কম বেশি হলে সমস্যা হয় না। এরপরে আমি 5টা এলাচ আমি এখানে ফেটে এর মধ্যে দিয়েছি। 5-7টা লবঙ্গ দিয়ে নিয়েছি। দারুচিনি দিয়ে দিয়েছি 2 টুকরো, একটু ভেঙে ভেঙে
অর্ধেক জয়িত্রী দিয়েছি একটু আস্ত গোলমরিচ। এরপরে আস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখানে দেব আমি জিরা এবং ধনিয়া একসাথে গুঁড়ো করা বাড়িতে। তারপরে দিচ্ছি কাঁচা ঝাল চেরা রসুন 2টা আর মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ হাফ কাপ পরিমাণে। পেঁয়াজ রসুনের পরিমাণটা অপশনাল, এটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যত বেশি হবে তত মজা হবে। আর রসুন এখানে আপনারা আস্ত ব্যবহার করতে পারেন, আস্ত ব্যবহার করলে তার টেস্টটা অন্যরকম সুন্দর হবে। আমি এখানে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এর ভিতরে। এই আলুটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে আমার কাছে খুবই মজা লাগে খেতে, তাই আমি দিয়ে নিয়েছি। এবার আমি আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করছি। একটু বাটা মশলা না দিলে আর কি ভালো লাগে না, এজন্য আমি দিয়ে নিলাম। এবার গরম মশলা, মাংসের মশলা যেটা আমি হাতে তৈরি করেছি, সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। আর এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তেল। তেলটা হচ্ছে নির্ভর করছে আপনি কতটুকু পছন্দ করেন। আর এখানে আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি, সেটা একদম যখন রান্না শেষ হয়ে যাবে ঠিক সেই সময়, সেটা হচ্ছে আমার দেখানো হয়নি। যেহেতু এটা আমি রাইস কুকারের হাঁড়িতে মাখাচ্ছি, সো এটাকে আমি রাইস কুকারেই রান্না করব, একদম বসা আর একদম ঝুরঝুরে হবে। হাত দিয়ে মাখাতে হবে খুব ভালো করে। এখানে আরেকটি উপাদান বাকি রয়ে গেছে, একটু ঝালের গুঁড়া, যেটা দিলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এখানে আমি টোটালি কোনো হলুদ ইউজ করব না। হলুদ দিলে সেই খিচুড়ি মানেই তো হলুদ, কিন্তু এটা হচ্ছে সাদা খিচুড়ি। এখানে আপনারা বুটের ডাল বা ছোলার ডাল ব্যবহার করতে পারেন, তবে ছোলার ডাল তো ইনস্ট্যান্ট রান্না করলে ডালটা সিদ্ধ হয়ে পারে না, আর বুটের ডালটা আমার ঘরে ছিল না, এই কারণে। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রাইস কুকারে দিয়ে দেব। এটা হয়ে আসার পরে আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে এটা রান্না করতে দিয়ে আমি তৈরি করে নিচ্ছি ঝাল পেঁয়াজ ভর্তা। এখানে ঝাল পেঁয়াজ ভর্তার জন্য অনেকে ঝাল বেশি দেন, পেঁয়াজ কম দেন, অনেকে পেঁয়াজ বেশি দেন, ঝাল কম দেন, এটা অপশনাল। কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছেন যে 10-12টার মতন মরিচ খুব সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণের পেঁয়াজ, যেহেতু এটা ভর্তা হবে, এটা মুখের মধ্যে খেতে খুব ভালো লাগবে, জন্য মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপরে ঝালগুলো দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে নেব। পরিমাণ মতন লবণ দেওয়ার পরে ঝালগুলোকে খুব ভালো করে মচকে নেব। গরম গরম অবস্থায়, মচমচে অবস্থায় এটাকে মচকে নিলে খুব ভালোভাবে এটা থেকে ঝাল বেরিয়ে যাবে। আর এটা ভর্তা করে কিছু সময় রাখার পরে এর ঝালটা আরও বেশি করে বের হয়ে আসবে। এতে ভর্তাটা আগে করে রাখলে খেতে কিন্তু অনেক মজা লাগবে। এই সাথে আপনারা ইদানিং যেটা ট্রেন্ডিং চলছে, আমের আচার, যদি বাড়িতে কেউ তৈরি করে থাকেন তবে আমের আচারের তেল দিতে পারেন, অথবা আচারটা সাথে নিয়ে খেতে পারেন। এবারে পেঁয়াজটা খুব ভালো মতন এভাবে চটকে নিতে হবে, যাতে পেঁয়াজটা লবণ লেগে নরম হয়ে যায়। নরম হয়ে গেলে ঝালটাও ভেতরে চলে যাবে এবং এটা খুব টেস্টি একটা ভর্তা হবে। এভাবে করে ভালো করে সুন্দর করে চটকে নিতে হবে। আর এই চটকানোটা যখন হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। তো আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আর আপনারা চাইলে এখানে আচারের তেল ব্যবহার করতে পারেন। আর যদি ঘি দিয়ে থাকেন খিচুড়ির ভেতরে, তবে আচারের তেলটা অ্যাভয়েড করতে পারেন, কারণ আচারের তেলের ফ্লেভার আর ঘিয়ের ফ্লেভার দুটো একসাথে আসলে যায় না। এবার আপনারা যে যার মতো এর সাথে বিভিন্ন ভর্তা, মাছ ভাজা, ডিম ভাজা বা যে কোনো কিছু, মাংস ইত্যাদি ম্যানেজ করতে থাকলে আপনারা করে নিতে পারবেন। তবে ইনস্ট্যান্ট এই খিচুড়িটা তৈরি করে যদি আপনি খেয়ে থাকেন তাহলে তো বলারই না। আজকের মতো এরকম বর্ষার দিনে এটা খেতে কিন্তু খুব মজা লাগে। তো ভর্তাগুলো যদিও আমি একটি প্লেটে সার্ভ করছি, কিন্তু এই প্লেটটা, ভর্তার প্লেটে আমি কিন্তু সবসময় আমিই খেয়ে থাকি। আপনারা কে কে খান? তো এরপরে যে রাইসটা হয়ে গেছে, সেই রাইসটা আমি এর মধ্যে দিয়ে নেব। নিয়ে কেমন সুন্দর ঝরঝরে রাইস, এবং আপনারা খেয়াল করলে করতে পারেন যে এখানে
ডালগুলোও কিন্তু একদম মিহি হয়ে গলে যায়নি, কারণ এটা ঘোটা পড়েনি, ঘোটা পড়লে গলে যায়। যেহেতু এর মধ্যে দিয়ে হাত মাখা করে ঢাকনা দিয়ে একবারে রান্না হয়ে গেছে। তো এটাকে এবার আমি খেয়ে দেখাচ্ছি। এটা অত্যন্ত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আর যদি এভাবে রান্না করে খেয়ে থাকেন তবে কেমন হয়েছে সেটা আমার সাথে কমেন্টে জানাতে ভুল করবেন না। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। দেখা হবে সামনে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।